তীব্র গরমে স্বস্তির পরশ, মরশুমে তালের শ্বাস বিক্রি করে জীবিকা নির্বাহ সুন্দরবনে। রাজ্যে যখন প্রচণ্ড গরমে নাবিশ্বাস উঠেছে, তখন সাধারণ মানুষের জীবনে খানিকটা স্বস্তির পরশ নিয়ে হাজির হয়েছে মৌসুমি ফল, তাদের তালের শ্বাস। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ এলাকার বিভিন্ন প্রান্তে এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে তালের শ্বাস বিক্রেতাদের ভিড়। কচি তালের এই রসালো শ্বাস তৃষ্ণার্ত পথচারীদের জন্য এক অনন্য শান্তির উপকরণ হয়ে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের খরতাপে হাঁসফাঁস করা মানুষজন এক নিমেষে স্বস্তি পাচ্ছেন এই স্বচ্ছ রসালো শ্বাসের স্বাদে। হিঙ্গলগঞ্জের স্থানীয়রা জানান, প্রতি বছর গরম পড়লেই তারা তালের শ্বাস বিক্রির উদ্যোগ নেন। গ্রামের রাস্তার দুপাশে বসানো এই অস্থায়ী বাজার একদিকে যেমন দিচ্ছে পথচারীদের স্বস্তি, অন্যদিকে অনেক পরিবার পাচ্ছে বাড়তি আয়ের সুযোগ। স্থানীয় এক বিক্রেতা বলেন, এবার প্রচণ্ড গরম পড়েছে, তাই চাহিদাও খুব বেশি। দিনে 200 থেকে 300টি শ্বাস অনায়াসে বিক্রি হয়ে যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও এই মৌসুমি ফল হয়ে উঠেছে গ্রামের মানুষের জন্য এক বিকল্প আয়ের পথ। অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে দিনে ভালো পরিমাণ লাভ করতে পারছেন তারা। তবে তালের শ্বাস শুধু স্বাদেই নয়, পুষ্টি গুণেও ভরপুর। এতে রয়েছে প্রচুর জল ও মিনারেলস, যা শরীরের জলশূন্যতা রোধে সাহায্য করে। তীব্র গরমে যখন বিদ্যুৎ সংকট, জলের ঘাটতিতে ভোগান্তি চলছে, তখন প্রকৃতির দেওয়া এই উপহার যেন পথচারীদের জন্য এক অমূল্য আশীর্বাদ। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কি তালের শ্বাসের চাহিদা থাকে বিশাল? বিশাল তালের চাহিদা। কীরকম? তাই এতে মোটামুটি প্রচুর মানুষ এতে উপকৃত হয়, বিক্রেতা কেনা করে তাদের জীবিকা নির্বাহ করে। সুন্দরবন এলাকায় পাওয়া যায়, গাছ আছে এদিকে প্রচুর। এদিক সুন্দরবন এলাকায় তাল গাছ আর খাজুর গাছটা মোটামুটি প্রচুর হবে। এই তালের শ্বাস মূলত এই বিক্রি করে মানে ইনকাম হয় তো বছরে নাকি? হ্যাঁ, প্রচুর ইনকাম হয় এতে। হ্যাঁ, মোটামুটি তাদের সংসার চলে যায়। হ্যাঁ, তাদের সংসার চলে যায়। কতজন করে এই কাজ এলাকায়? এলাকায় প্রচুর লোক করে। আর কোথায় বসে? মার্কেটে বসে, বিভিন্ন মার্কেটে বসে, রাস্তার ধারে, বাজারে, রাস্তার ধারে, ফাঁকা জায়গায়। ফাঁকা জায়গায়। এই এই যে এটা তাদেরকে এই সময় বাড়তি ইনকাম? এটা বাড়তি ইনকাম। ও সিজনের আগে যখন মোজ বাড়ায়, তখন ওরা তাল গাছ কিনে রাখে। এই সিজনে তাল গাছ ওই সময় কিনে রাখে, এই সিজনে কেটে ওরা আঁটি তুলে বিক্রি করে। এটা ভালো প্রফিট পায়। তাল গাছ অল্প টাকায় কিনে সীমিত পয়সায় কিনে ওরা যেটাই বেচে সেটাই ধরতে গেলে লাভ হিসেবে মতো। আচ্ছা আচ্ছা, এই সুন্দরবন এলাকায় বেশি পাওয়া যায়? সুন্দরবন এলাকায় বেশি পাওয়া যায়। তাল গাছটা নোনা এলাকায় বেশি হয়। আপনার নাম? আমার নাম রেজাউল মোল্লা।